আমরা রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের সুনবুনিয়া গ্রামে। এখানে তিন নদীর মোহনা, যেখানে দাঁড়িয়েছি এখানে তিন নদী মিলিত হয়েছে এবং তিন নদীর মোহনা বলা যায়, তিন নদী না চার নদীর মোহনা। যেমন আমরা রয়েছি পায়রার পাড়ে, পায়রা, পশ্চিমে বিষখেলি, তারপরে রয়েছে বলেশ্বর। এই তিন নদীর মোহনা আর দক্ষিণে বঙ্গোপসাগর, এই চার নদী মিলিত হয়েছে এই জায়গায়। বিষয়টা হচ্ছে, আমরা বিকেলবেলা যে এখানে এসে দাঁড়িয়েছি, আসলে প্রকৃতি বড়ই সুন্দর, সেটা আমরা সবাই জানি যে প্রকৃতি বড় বিচিত্রময়। যেদিকে তাকাই সেদিকে শুধু প্রকৃতির হাতছানি। যেমন আমার সামনে রয়েছে কৃষকের সেই সোনালী ফসল, রয়েছে। আর আমার হাতের এই সাইডে রয়েছে পায়রা নদীর ওপার তালতলিতে রয়েছে আমাদের সেই যে কাঙ্ক্ষিত আমাদের সেই প্রজেক্ট, যেটা হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। আর আমার হাতের এই সাইডে রয়েছে কেওড়া বাগান, বিশাল কেওড়া বাগান। যে এই বাগানে নানান প্রজাতির পশু পাখি রয়েছে নানান প্রকারের গাছপালা। বিশেষ করে বেশি এই বাগানটি তৈরি হয়েছে কেওড়া এবং শৈলা গাছের মিশ্রণে। আর এই বাগানে শুকর পাতিশিকিয়াল ছাড়া আহামরি কোনো হিংস্র কোনো প্রাণী নাই। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হলো, আমার পিছনে যে রয়েছে, পিছনে বিশাল একটি চর রয়েছে। যেই চরে মানে জেলেরা মাছ ধরে, কৃষকরা গরু চড়ায়। কারণ এই বাগানটা কেন্দ্র করে, এই নদীটা কেন্দ্র করে এখানকার মানুষের আয়ের উৎস। যেমন এখানকার আমরা দেখেছি যে এখানকার এই এলাকার যে গৃহবধূ যারা রয়েছে, যারা আসলে এই এলাকার বধূরা রয়েছে, যারা ঘরে কাজ করে, তারা বিকাল শেষে কিন্তু এই যে বাগান, এই বাগান থেকে তারা তাদের যে রান্না করার যে খড়ি, মানে আমরা যে কাঠ বা যে দাউর বলা হয়, এখানের ভাষায় দাউর বলে বা কাঠ, বা যে খড়ি দিয়ে যে রান্না করা হয়, সেই খড়িগুলো কিন্তু এখানকার মহিলারা, মেয়েরা কিন্তু সংগ্রহ করে এই বাগান থেকে। এবং এই বাগানে তারা ছাগল চড়ায়, গরু চড়ায়। তাদের তাদের জীবন জীবিকা এক কথায় বলতে গেলে এই বাগান ঘিরেই রয়েছে। বাগানে আমরা কিছু আনকমন পাখির ডাক শুনতে পাই, বা আবার আমাদের পরিচিত যে টিয়া পাখির ডাকও শুনতে পাই। কারণ এই জঙ্গলে আসলে পশু পাখিদের আভয়ের স্থান। কিন্তু এখানকার মানুষের জীবন চিত্রটা একটু আজব। কারণ তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবন জীবিকার তাগিদে তারা যুদ্ধ করে চলতে হয়। যেমন সকালবেলা শিশুটি বের হয়েই তার নদীতে যায় বাবার সাথে মাছ ধরতে। কারণ তার ওই মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করতে হবে। তারপর তার